আমাদের অনেকের বাড়িতেই দেখবে মিষ্টি কুমড়া ভাজা খেতে না আমরা খুব ভালোবাসি, কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা করতে গেলে যে প্রবলেমটা আমাদের হয়, কুমড়ো ভাজা করতে গেলেই দেখি কুমড়ো ভর্তা হয়ে যায়। একটুক্ষণ নাড়ানাড়ি করার পরে দেখবে কুমড়ো পুরো ভেঙে পুরো ভর্তার মতন হয়ে যায়। দেখো তো আমি যে কুমড়ো ভাজা করছি আমার কুমড়ো ভর্তা হয়েছে কিনা। একদম কিন্তু আমরা যেরকম আলু ভাজা করি, গোট গোট করে আলু ভাজা করি না, ওই রকম দেখো আলুর মতন একদম গোটা গোটা কিন্তু আছে। আমার কুমড়োটা কিন্তু একদম ভাঙিনি। কেন ভাঙিনি জানো? সেই বুদ্ধিটা তোমাদের আজকে আমি দেব। তোমরাও যখন কুমড়ো ভাজা করবে এরকম দেখবে কুমড়ো ভাঙবে না। কেন ভাঙবে না তার একটা কারণ বলছি। এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটাকে ভাজতে বসিয়েছি, ঠিক আছে? ভাজতে বসিয়ে আমি কিন্তু কোনো এখানে ঢাকনা ইউজ করিনি, ঢাকনা দেইনি। এক নাম্বার যেটা হচ্ছে, কুমড়োটা কখনো তোমরা ঢাকনা দিয়ে ভাজবে না। আর যে একদম কম জালও দেবে না, একদম বেশি জালও দেবে না, একদম নর্মাল যে স্টিমটা আছে গ্যাসে, সেই গ্যাসে নর্মাল স্টিমে তোমরা ভাজবে। এক নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেছি, আমরা কুমড়োটাকে ঢাকবো না, ঠিক আছে? 2 নম্বর যেটা বিশেষ গুরুত্ব, সেটা হচ্ছে আমরা প্রথমেই নুন দেব না। প্রথমেই যখন কুমড়ো আমরা দেব কড়াইতে, নুন দেব না, শুধু হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমরা কুমড়োটাকে বসাবো। কুমড়োটা যখন দেখবি এরকম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা তার মধ্যে কি করব? নুন অ্যাড করব। নুনটা তোমরা যদি নুনটা ফার্স্টেই অ্যাড করে দাও না, তাহলে কি হয় জানো তো? কুমড়োটা একদম নরম হয়ে যায়। কারণ নুন কি করে কুমড়োটাকে একদম নরম করে দেয়, সেদ্ধ করে দেয়। দেখবে আমরা কখনো যদি তরকারির মধ্যে নুন যতক্ষণ না দিই, দেখবে তরকারি কিরকম যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, তাই তো? যেই দেখবে নুনটা দিয়ে দিই, তখনই দেখবে তরকারি থেকে জল বেরিয়ে পুরো নরম হয়ে যায়। সেম কুমড়ো ভাজার মধ্যেও প্রথমে তোমরা কিন্তু নুন দেবে না একদম। যখন দেখবে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন তোমরা নুন অ্যাড করবে। নুন অ্যাড করলেই দেখবে সে একটা নরম প্রকৃতি ধারণ করে নেয়, মানে তখন সে নরম হয়ে যায়। আমার কুমড়ো ভাজাগুলো দেখো কি একদম গোটা গোটা হয়েছে না, যেরকম আমরা আলু ভাজা করি ছোট ছোট করে গোট গোট করে, সেরকম। তো আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। আর এই ভাজাটা আমার ঘরে না সবাই খেতে পছন্দ করে। কেন করে জানো তো? এই দেখো পুরো গোটা গোটা কুমড়ো রয়ে গেছে। কারণ আমি সবসময় এইভাবেই কুমড়োটা ভাজা করি। তোমরাও এভাবে ভাজা করে দেখবে কুমড়োটা পুরো গোটা গোটা থাকবে, আর ঘরের সবাই খেয়ে খুব পছন্দ করবে। আর যেটা সবচেয়ে বেশি আমি সবচেয়ে একটু ভালোবাসি কুমড়োর মধ্যে দিতে, সেটা হচ্ছে জাস্ট একটু 4-5 একটু চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে, তো ভাতটা খেতে না হেভি লাগে। এইটুকু জাস্ট একটু চিনি দেবো। কারণ এখন আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এখন আর কুমড়োটা নুন আর চিনি দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করবে না। যদি আমি বেশিটাকে আবার নাড়ানাড়ি ঘাটাঘাটি করতে যাই, তখনই সে দেখবে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওই আমরা যেরকম কুমড়া ভর্তা খাই না, সেই রকম হয়ে যাবে। তার জন্য আমার কুমড়ো ভাজাটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নুন আর চিনিটা অ্যাড করেছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো, বাস। এই দেখো আমার কুমড়ো ভাজাগুলি কিরকম গোটা গোটা হয়ে গেছে, তাই তো? ভেঙেছি কি? একটাও কিন্তু ভাঙ্গা নেই, দেখো পুরো গোটা গোটা আছে। এবার আমি যদি ফার্স্টে নুন চিনিটা অ্যাড করে দিতাম না, তাইলে দেখতে পুরো ভর্তার আকারে হয়ে যেত। তোমরা এরকম কুমড়ো ভাজা করে দেখো, দেখবে দারুণ লাগে খেতে, একটা ফোঁটাও ভাঙবে না। তোমরা একদিন ট্রাই করে দেখো, তারপর আমাকে বলো আমার আইডিয়াটা কি এরকম।